নমস্কার, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে প্রাগ শহরে আমাদের দ্বিতীয় দিন। এখন অভিজিৎ রেডি হচ্ছে, সব গোছগাছ করছে। আর তোমাদের যেদিন এসছিলাম সেদিন আমাদের ব্যালকনিটা দেখানো হয়নি। এত ঠান্ডা, ব্যালকনিতে যদিও বসা যায় না, তাও এই ব্যালকনিটা এরকম ছিল। আর এই যে বাইরেটা বেশ সুন্দর ছিল এই বাড়িটা। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে যাব। আজকে কোথায় কোথায় ঘুরছি সেটা তো শেয়ার করবই। আর আজকে আমাদের লুকস ছিল এটা। বেশ কিন্তু এখানে ঠান্ডা, তো তাই জন্য গরম পোশাকে মোটামুটি পরে নেওয়া হয়েছে। আর আমরা যেখানে রয়েছি সেখান থেকে আমরা প্রথমে ট্রাম নিয়ে নিব, এবং ট্রামের ভেতরটা কিন্তু বেশ সুন্দর, একটু অন্যরকম। মানে স্পেনের ট্রামগুলোর ভেতরগুলো আবার অন্যরকম হয়, তোমরা দেখিয়েছো আমার ব্লগে। আর এই ট্রামের মধ্যে দিয়ে যেতে যেতে প্রাগের রাস্তা দিয়ে মনে হচ্ছিল পুরো শহরটা একটা মুভিং পোস্ট কার্ড। তারপর আমরা পৌঁছে গেলাম ঠিক এই জায়গাটাতে। আর আজকের প্রথম ডেস্টিনেশন ছিল প্রাগ ক্যাসেল। এই প্রাগের ক্যাসেলটা কিন্তু বিশ্বের অন্যতম একটা লার্জেস্ট অ্যানসিয়েন্ট ক্যাসেল। গেছে, এটা হচ্ছে একটা রয়্যাল গার্ডেন বলে এটাকে। তো এখানে এই ভিউটা দেখা যায়। আমরা তো এটার সামনেও যাব। তো এবার এই গার্ডেনে একটু থাকবো, তারপরে ক্যাসেলে যাব। অপূর্ব জায়গাটা, আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর। অভিজিৎ এখানকার একটু আর কি ছবি তুলছে। যে গার্ডেনটা দেখালাম এটা কিন্তু এই ক্যাসেল প্রেমিসেসেই রয়েছে। এবং এখানে এই ক্যাসেল প্রেমিসেসে যে ওল্ড প্যালেস রয়েছে, এখানে দেখো এরকম রয়্যাল একজন গার্ড দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে এখানে এই যে হিডেন কোর্টওয়্যার্সগুলো আছে, ব্রেথ টেকিং নানা রকম ভিউ পয়েন্টস আছে। মানে পুরো শহরটা কিন্তু এখান থেকে দেখা যায়। আর সব থেকে আইকনিক জায়গাগুলোর মধ্যে এই ক্যাসেলে একটা অপূর্ব চার্চ আছে, যেটা হলো একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। এই হলো সেই বিখ্যাত চার্চ। এটা হলো একটা গথিক ক্যাথিড্রাল। এটা প্রাগের ইতিহাস আর আর্কিটেকচারের একটা মাস্টারপিস। মানে অপূর্ব সুন্দর এর হিউজ এই টাওয়ারগুলো, আর এই কালারফুল যে গ্লাস আছে, উইন্ডো আছে, মানে অপূর্ব ডিটেল ডিজাইনটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। মানে এটা হচ্ছে সত্যি চোখে লেগে থাকার মতো। মানে আমরা এই জায়গাটায় অনেকক্ষণ কাটিয়েছি। আর ওই যে বললাম এই প্রেমিসেসে কিন্তু অনেক এরকম প্যালেসও রয়েছে, সেগুলোও আমরা দেখছিলাম। আর এই ক্যাসেলটা মানে এত সুন্দর, এই যে মোজাইকের কাজগুলো তোমাদের সাথে একটু জুম করে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আর একটা অ্যাঙ্গেল, মানে চার্চটা এত সুন্দর, নানা রকম অ্যাঙ্গেল থেকে আর কি করা যায়। এখানে আছে খুব সুন্দর একটা মোজাইক আর্ট করা, এই যে। তো এই যে আর একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। এবং এই যে জানলাগুলো দেখছো না, এই সোনালি, মানে এটা যখন রোদ পড়ে মানে অপূর্ব সুন্দর। মানে এই যে দেখো কাজগুলো, মানে ভাবা যায় এইগুলো একদম ইনবিল্ড কাজ করা। মানে এই চার্চটা সত্যি অপূর্ব লেগেছে। আর আমার মনে হয় প্রাগের সব থেকে সুন্দর ক্যাসেল হলো, মানে ক্যাসেল এরিয়ার মধ্যে সব থেকে সুন্দর এই চার্চটা। আর এই প্রাগ ক্যাসেলের যে প্রতিটা কর্নার, প্রতিটাই কিন্তু একটা রয়্যাল ভাইব আছে। তোমাদের সাথে এখানকার স্টারবাক্সও শেয়ার করব। মানে সেই স্টারবাক্স, এরকম স্টারবাক্স সাধারণত আমি তো দেখিনি। সেটাও একটা রয়্যাল একটা এরকম বিল্ডিংয়ের মধ্যে। তো একটু পরে সেখানে যাচ্ছি। এই প্রেমিসেসটাই আমরা আর একটু ভালো করে ঘুরে দেখছিলাম। এবং এই যে সুন্দর সুন্দর সব প্যালেস, দারুণ জায়গাটা, তোমরাও একটু এনজয় করো। তো ওই জায়গাগুলো হয়ে গেল, এবার এইদিকে যাব। পূর্ব পূর্ব আর কি ভিড় দেখতে পাচ্ছ। প্রাগে যে কটা জায়গা ঘুরলাম সবগুলোয় মানে ভয়ঙ্কর ভিড়। আর আজকে মঙ্গলবার, সোম মঙ্গলবারে এত ভিড়, মানে এটা মানে দারুণ একটা প্লেস, টুরিস্টিক প্লেস একদম। তো এবার এই জায়গাটা দেখা হয়ে গেল। এখানে সামনে একটা স্টারবাক্স আছে, এই যেটা স্টারবাক্সটা রয়্যাল, মানে বাইরেটা। তো এবার আমি আর অভিজিৎ একটু কফি খেতে যাব, কারণ সকালবেলা মানে বাড়ির থেকে একটু কফি খেয়ে এসেছিলাম, মানে এয়ারবিএনবি থেকে। তো এখন মনে হলো একটু কফি খেয়ে নেওয়া যাক। তারপরে দুটো জায়গা বাকি, একটা হচ্ছে পাউডার গেট টাওয়ার আছে, আর একটা মনিস্ট্রি আছে। তো দুটো জায়গায় যাব।
Let's go. আর এটা হলো স্টারবাক্সের মানে ভেতরে ঢুকতেই তারপরে এরকম একটা সুন্দর বসার জায়গা, অনেকটা জায়গা জুড়ে। আর যেরকমটা বললাম মানে পুরো জায়গাটাই এত সুন্দর, একটা রয়্যাল টাচ রয়েছে, অপূর্ব। আর আমার দেখা এখনো মানে ইউরোপের অনেকগুলো দেশ দেখলাম, তার মধ্যে প্রাগকে আমি 2 নম্বর কি 3 নম্বরে রাখবো, মানে অসাধারণ। আসলে প্রথমেই আমি নর্ডিকগুলোকে সবসময় রাখি, কারণ আমার নর্ডিক যে জায়গাগুলো সেগুলো সবসময় বেশি ভালো লাগে। তবে এই প্রাগটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে, আর তোমাদের জন্য চেষ্টা করেছি প্রতি মুহূর্ত এরমভাবে তুলে ধরার। তো চলো তোমরা এই জায়গাটার ভিউ আর একটু এনজয় করো। এরপরে আমরা যাচ্ছিলাম আর একটা ভিউ পয়েন্টে, তো ততক্ষণ তোমরা একটু দেখে নাও। আর এবার আমরা যেখানে যাচ্ছিলাম এটা হলো একটা ভিউ পয়েন্ট, এই প্রাগ ক্যাসেলের থেকে একটু বেরিয়েই, মানে প্রাগ ক্যাসেলের এই প্রেমিসেসেই আর কি। এখান থেকে এই পুরো প্রাগ শহরটাকে দেখা যায়, এবং এই যে রেড রুফ যে বিল্ডিংগুলো রয়েছে এগুলোর অসম্ভব একটা সুন্দর প্যানোরামিক ভিউ দেখা যায়। আর এখানে একটু পরে তোমাদের হাত দিয়ে দেখাবো একটা টাওয়ার রয়েছে, সেই টাওয়ারটা এখানকার খুব বিখ্যাত, একটু পরে বলছি। তো ততক্ষণ এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর ভিউ পয়েন্টগুলো থেকে যখন এই পুরো শহরটাকে দেখা যায় এটার কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে। আর সানসেটের সময় আর এক রকম সৌন্দর্য। তবে ওই যে হাত দিয়ে যে দেখাচ্ছি একটু আগে যে টাওয়ারের কথাটা বললাম সেটা হলো একটা বিখ্যাত টাওয়ার। তো এই মানে ওখানে গেলে পরে এই সেম ভিউটাও দেখা যায়। তো আমরা ওই জন্য টাওয়ারের উপরে আর উঠিনি, আমরা এখান থেকেই কিন্তু এই জায়গা থেকে অনুভব করেছিলাম। আর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ। আর এই রাস্তাটাও সুন্দর একটা পাহাড়ি রাস্তার মতো। আমরা কিন্তু হেঁটে হেঁটে এদিক দিয়ে আর একটা জায়গায় চলে যাচ্ছিলাম। আর এই পুরো জায়গাগুলো এতটা সুন্দর, মানে কানেক্টেড, মানে আমরা যেরকম আমাদের এয়ারবিএনবির থেকে ট্রাম নিয়ে এই সেন্টারের এই জায়গাটায় চলে এসেছি প্রাগ ক্যাসেল। প্রাগ ক্যাসেলটা সেন্টার বলবো না, এটা একটু দূরে সেন্টার থেকে। এবার এই প্রাগ ক্যাসেলের আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে, তো তোমরা কিন্তু হেঁটে হেঁটেই সেগুলো দেখতে পারবে। আর এত সুন্দর ভিউটাকে পেছনে ফেলে যাওয়া, আর ওই যে একটা হাত দিয়ে একটু আগে দেখালাম ওটা হচ্ছে পেট্রন হিল টাওয়ার, অপূর্ব জায়গা। আর এখন যাচ্ছি আমরা সেই মনেস্ট্রিতে। রাস্তাটা অনেকটা এরকম, আমরা অনেকটা উঁচুতে ছিলাম, এটা একটু নিচুতে যেতে হচ্ছে না বাবু? হ্যাঁ, তারপর আবার উঁচু চলবো। হ্যাঁ, সো লেটস গো। আর আমরা এবার যে মনেস্ট্রিটায় যাচ্ছিলাম সেই মনেস্ট্রি যাওয়ার পুরো রাস্তাটা কিন্তু এতটাই সুন্দর, মানে ছবির মতো, আমরা যেরকম ছবিতে দেখি ঠিক সেরকম। আর এই বাপাস দিয়ে পুরোটা এরকম ভিউ। তারপরে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম, তো তোমরাও একটু এনজয় করো। তো আমরা কিন্তু দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম। হাঁটতে হাঁটতে বলতে প্রায় 15-20 মিনিটের মতো, অনেকটাই দূর। তবে এত সুন্দর রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে ভালোই লাগে। এই মনেস্ট্রিতে ঢোকার এই পাশেই দেখলাম একটা গিফট শপ রয়েছে, আর এই যে সোজা গেলে এই যে মনেস্ট্রিটা। আর যে কোনো হলি জায়গা মানে আমার খুব পছন্দের, খুব মনটা গিয়ে শান্ত লাগে। তারপরে মনেস্ট্রিতে ঢুকে পড়েছিলাম, এবং মনেস্ট্রিটায় এই অবধি ঢোকা যায়, তারপরে যেরকম একটা গ্রিল আছে সেইটার পারে আর ওপারে যাওয়া যায় না। তো এখান থেকেই সবাই দেখে, এবং তোমাদের জন্য ভিডিও করেছি। মানে ভেতরের কাজটা এবং এই যে ছাদ এত সুন্দর কারুকাজ করা, মানে অপূর্ব। আমরা ভ্যাটিকান সিটিতে যখন গিয়েছিলাম সেগুলোও কিন্তু ব্লগগুলো আছে, সেখানকার মিউজিয়ামটাও এতটাই সুন্দর ছিল। মনেস্ট্রিটা কিন্তু খুব সুন্দর। তো এইটা হচ্ছে পুরো ক্যাথলিক একটা জায়গা, যেখানে ভ্যাটিকান সিটিরও পতাকা আছে। আমরা তো ভ্যাটিকান সিটিতে যখন গেছিলাম এটা কিন্তু এখানে সবসময় একদম সামনেই দেওয়া থাকে। তো এবার এই জায়গাটা খুব সুন্দর, একটা শান্ত জায়গা। আর যে কোনো হলি জায়গায় আমার মনে হয় একটু ভালো লাগে আর কি। আমরা এখন এখান থেকে আর একটু সাইডগুলো ঘুরবো, তারপরে আমরা হচ্ছে একদম রওনা দেবো আমাদের সেন্টারের দিকে। ও আরেকটা পার্ক যাওয়ার কথা আছে, ওই হ্যারি মেট সেজেল যেখানে শুটিং হয়েছিল সে একটা পার্ক আছে, খুব সুন্দর। ইচ্ছা আছে এখান থেকে ওখানে গিয়ে তারপর সেন্টারে আবার যাওয়া।
তারপর আমরা কিন্তু আবার ট্রাম নিয়ে নিয়েছিলাম। আর এই ট্রামগুলোর বাইরেগুলো দেখতে এরকম বেশ সুন্দর, কালারফুল বলা যেতে পারে। তো আর এখানে আমরা যখন এসছি প্রাগে এরকম ট্রাম কার্ড করে নেওয়া যায়, তো আমরা কিন্তু প্রথমেই এসে সেটা করে নিই, তারপরে ট্রামে করে ঘোরা যায়। তো আমরা এবার চলে এসেছিলাম আবার মেইন সেন্টারে। এবার আমরা যাচ্ছি খেতে, লাঞ্চ করতে। আর গত দিনের ব্লগে দেখবে এই রেস্টুরেন্টটাতেই এসেছিলাম, আজকে ওই রেস্টুরেন্টটাই এসেছি। আসলে খাবারটা এত বেশি ভালো ছিল। আমরা সাধারণত যেসব জায়গায় যাই মোটামুটি অনেক জায়গার খাওয়া ট্রাই করি, তবে এই রেস্টুরেন্টটা মানে সত্যি খুব সুন্দর ছিল। তাই জন্য এসে সেম প্রায় আগের দিন যেই খাবারটা খেয়েছিলাম সেরকমই অর্ডার দিয়েছিলাম। গোলা স্যুপ, রাইস, ম্যাশড পটেটো। আগের ব্লগে আশা করি তোমরা দেখেছো, পুরো বলেছি নামগুলো ধরে ধরে, তো এখানে আর রিপিট করছি না। আর এই খাবারটা আরও বেশি ভালো লেগেছে। আমরা আসলে ঘুরছিলাম, যেহেতু 3টে দেশ একবারে ঘুরেছি, তো অনেক দিন কিন্তু বেশ বাড়ির বাইরে থাকা, মানে নিজের হাতে রান্না আর কি না খাওয়া। তো তাই জন্য যেখানে রাইস পেয়েছি মানে খুব আনন্দ হয়েছে, কারণ আমরা ভারতীয় এবং বাঙালি, তো ভাত খুব ভালোবাসি। তো ওই জন্য এখানেই বারবার এসে পড়েছিলাম। তারপরে সেখান থেকে ঘুরে চলে আসলাম এরকম আরেকটা জায়গায়। এটা হলো পাউডার টাওয়ার, মানে এই টাওয়ারটার নাম হলো পাউডার টাওয়ার। আর এটাও একটা গথিক টাওয়ার, যেটা নাকি মানে অরিজিনাল যে সিটি গেটসটা সেটাকে সেপারেট করে, মানে ওল্ড টাউন আর নিউ টাউনের মাঝখানে আর কি এই টাওয়ারটা দাঁড়িয়ে রয়েছে। তো দুটো জায়গাকে সেপারেট করে হলো সেই পাউডার টাওয়ার। কিন্তু আমরা লাঞ্চ করে বেরিয়ে দেখলাম যে ভালোই বৃষ্টি বৃষ্টি পড়ছে। আর যেরকমটা বললাম তখন কিন্তু সকালে বেরিয়েছিলাম, সানি ছিল। আর এই যে লাঞ্চ করে বেরোতে বেরোতেই বেশ এরকম একটা মেঘলা আকাশ, এটাও ভালো লাগছিল। তারপর আমরা এই যে ওল্ড টাউন বা নিউ টাউনের যে জায়গাগুলো এগুলোই ঘুরছিলাম। তারপর আবার চলে এসেছিলাম এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। এখানে ওই প্রতি 1 ঘন্টায় একটা জিনিস হয়, ওটা দেখার জন্য এখন আসলাম, কারণ প্রথম দিন তো এখানে এসেছিলাম। তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে, আগের ব্লগে বলেছিলাম শেয়ার করব, তো চলো দেখে নিই এই শোটা। শোটা পুরোটা কিন্তু তোমাদের জন্য তুলিনি, একটুখানি তুলেছিলাম। এই যে ভেতর থেকে এই যে পুতুলগুলো বের হয়, তো এগুলোরও একটা স্টোরি রয়েছে। আর এতটাই ভিড় হয়, তারপরে সব আমাদের ঘুরতে ঘুরতে একদম রাত্রি হয়ে গেছিল। আর রাত্রের সৌন্দর্যটা এই সেন্টারের আবার অন্যরকম। এখন হচ্ছে রাত্রিবেলা, খুব ইচ্ছে ছিল এই সেন্টারটা দেখার, মানে যে লাইট জ্বলে, এটা একটা অন্যরকম সৌন্দর্য। আর আগে যে দেশটায় গেছিলাম বুদাপেস্টে, ওখান থেকে তো তোমাদের রাত্রের ভিউ দেখিয়েছি, এতদিনে ভিডিওটা দেখে নিয়েছো। তো এবার ঘোরা খুব সুন্দরভাবে শেষ হলো। কালকে বেরিয়ে যাওয়া, এখন বাড়ি যাবো, মানে এয়ারবিএনবি গিয়ে একটু গোছগাছ লাস্ট মিনিটের আছে, কারণ ফ্লাইটের গোছগাছ বুঝতেই পারছো। তো আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম আমি আর অভিজিৎ এখন দেখছে আমরা কিভাবে যাব। ওর এই কাজগুলো সবসময় থাকে, আর আমি তো ভিডিও করি, ঘুরি, আর বাকি সব দায়িত্ব। তো যাই হোক, খুব ভালো লাগলো 3টে শহর, এত সুন্দর ঘুরলাম। আর সব থেকে বেস্ট ছিল প্রাগটা। আর এরপরে কিন্তু প্রাগ থেকে বিদায় নেওয়ার পালা। এটা হলো পরের দিনের সকাল। আর যে রুমটা বলেছিলাম তোমাদের সাথে একটু ক্লিপগুলো শেয়ার করব। আর এই রুমটা আর একবার বাই বলে দিলাম, মানে এই জায়গাটাও আমাদের থাকার জায়গাটা খুব ভালো লেগেছিল। আর আমরা কিন্তু ডিরেক্ট এবার প্রাগ থেকে মানে চেক থেকে স্পেন চলে যাব, আর কোথাও কোনো স্টপ নেই। তো এই ঘোরাটা একটু লম্বা ছিল, তবে বেশ এনজয়েবল ছিল। আর এই হলো এয়ারপোর্ট, দাঁড়িয়ে আছি, সিট এনে দেবে। তো হলো খুব সুন্দর একটা জার্নি শেষ হলো। আবার একদম ফ্লাইটে করে বার্সেলোনা থেকে জারাগোজা। তো এই সিরিজটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবগুলো ঘোরা সিরিজ, মানে পোল্যান্ড থেকে শুরু করেছি, পোল্যান্ড, ভ্যালেন্সিয়া, তারপরে 3টে দেশ, প্রাগ, চেক রিপাবলিক, অস্ট্রিয়া আর বুদাপেস্ট যেখানে গেছিলাম। তো ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আমার তরফ থেকে অনেক ভালোবাসা। দেখা হবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।